আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা অষ্টম এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার ১, কার্টোগ্রাফার, বেতন গ্রেড ১০, বেতন স্কেল ১০-১৬,০০০ থেকে ৩৮,৬৪০। এই পদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ১, শিক্ষাগত যোগ্যতা পুরকৌশলের ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য সকল বিভাগে প্রার্থীগণ অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। নাম্বার ২, ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৪। এই পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ১, এটি বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসেবে সরকারি বা আধা সরকারি সংস্থায় ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না, যেমন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থী আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থী অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে। নাম্বার ৩, গাড়ি চালক, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এই পদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এ পদে পদ সংখ্যা ৩, এটি বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য যে বিভাগে আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। নাম্বার ৪, নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০। এই পদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ১, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য যে সকল বিভাগ আবেদন করতে পারবেন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। নাম্বার ৫, অফিস সহায়ক, বেতন গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০। এই পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা ২, এটি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য যে সকল বিভাগ আবেদন করতে পারবেন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থী ফর্ম পূরণ করতে পারবে। এখন আমরা আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী নিয়ে। যেমন প্রার্থীর বয়স ৩০/৬/২০২৪ তারিখের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদের পাশে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে, অর্থাৎ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আমরা আলোচনা করব কীভাবে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন এবং কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে warpo.twitter.com/bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ ১/৭/২০২৪ সকাল ৯টা হইতে ২১/৭/২০২৪ রাত ১২টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এছাড়া অনলাইনে আবেদনপত্রের প্রার্থীদের রঙিন ছবি ৩০০/৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অবশ্যই ছবির সাইজ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ ৬০ কেবির মধ্যে হতে হবে। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে সাধারণত এই সকল বিষয় নিয়ে। টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে অফারের যোগ্য কার্টোগ্রাফার ও ক্যাশিয়ার পদের জন্য টেলিটক সার্ভিস ৪৪৮ টাকা এবং ক্যাশিয়ার পদের জন্য ৩৩৬ টাকা। এছাড়া গাড়ি চালক পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৩৩৬ টাকা। নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৪ টাকা অনলাইনে ফি জমা দিতে হবে। সাধারণত আবেদনটি সাবমিট করার পর প্রদত্ত একটি আইডি পাবেন। সেই আইডির মাধ্যমে প্রথম SMS যেমন WARPO স্পেস ইউজার আইডি স্পেস on622 আপনাকে সেন্ড করতে হবে। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপরে প্রথম SMS-এ
সেন্ড করার পর প্রদত্ত একটি পিন নম্বর পাওয়া যাবে, সেই পিন নম্বরটি দিয়ে দ্বিতীয় এসএমএস যেমন WARPO স্পেস ইএস লিখে সেই পিন নম্বরটি লিখে অবশ্যই 1622 নম্বরে সেন্ড করতে হবে। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে, ভালোভাবে বিস্তারিত দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।